মনে রাখো, আল্লাহ অফুরন্ত মানুষের মধ্যে যদি তোমাকে দোয়া করার তৌফিক দিচ্ছেন, তো বুঝে নাও আল্লাহ তাআলা কোন জিনিসের ইশারা দিচ্ছেন। শোনো, তিনি দেন অফুরন্ত অফুরন্ত। আপনার অকৃতজ্ঞতার পরেও দিতেই থাকেন। উনি গণেন না, দয়া করেন না। হ্যাঁ, কিন্তু পরীক্ষা অবশ্যই করেন, আর তার পাঠানো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ নয়। কিছু বিশ্বাস মজবুত হয় তো কঠিনও হয় না। উনি তোমার আর তোমার ইমানের হেফাজত করতে চলেছেন। যখন তুমি তার কাছে দোয়া করো, তার কাছে তোমার ইমানের হেফাজত চাও, উনি এই ইমানকে তোমার জন্য মজবুত করে দেন, আর তিনি তোমাকে আরও মজবুত বানিয়ে দেন। শুধুমাত্র এটাই বিশেষত্ব তার কাছে চাওয়ার। তার কাছে যা তুমি চাও, উনি তোমাকে এমনভাবে দেন যে তোমার তার উপরে বিশ্বাস আরও মজবুত হয়ে যায়। নিশ্চয়ই তিনি খুব ভালোবাসাময় সত্তা। শোনো, অপেক্ষা করা কঠিন, কিন্তু এই অপেক্ষার পরে যে ফল তোমার জন্য লেখা হয়েছে, সেটা তোমার জীবন বদলে দিবে। শুধু সমস্ত চাওয়া সহকারে নিজেকে আল্লাহর সোপর্দ করে দাও, আর তারপর দেখে নিও উনি তোমাকে কিভাবে প্রতিটা দুঃখ থেকে মুক্তি দিয়ে দিবেন। জানো, সবর মানুষের তখন আসে যখন সে আল্লাহর ওপরে সীমাহীন বিশ্বাস রাখে। যখন মানুষ এটা জেনে যায় যে এখন যেটা হবে আর আগে যা কিছু হয়েছে, এটাতে আল্লাহর সন্তুষ্টি ছিল, তারপর মন প্রশান্ত হয়ে যায়। তারপর কোনো জিনিস আগের মতো কষ্ট দেয় না, শুধু একটা আজব শান্তি পাওয়া যায়। এটাই আল্লাহর ওপরে বিশ্বাসের শেষ প্রান্ত, যে সবকিছু তার সোপর্দ করে দেয়া হোক। শোনো, সম্ভাবনা আছে যেই মুহূর্তে তুমি আল্লাহর কাছে চাইছ, সেটাই কবুলিয়তের দেয়ার মুহূর্ত। তো কখনো হাল ছেড়ো না, আর এই তাওয়াক্কুলের সাথেই তুমি তোমার রবের কাছে যাও। দেখে নিও তিনি বন্ধ দরজা থেকে তোমার কাছে মজেজা পাঠাবেন। জানো, আল্লাহ তো ছোট পিঁপড়ার হকও নষ্ট করেন না। তারপর তুমি কিভাবে ভেবে নিলে যে তোমার ভাঙা হৃদয়ের সাথে করা সবরকে তিনি জায় করে দিবেন? বিশ্বাস রাখো, তোমার নাম বলতে বলতে পুনরায় ফিরে আসবে যখন কবুলিয়তের কোণ বলে দেয়া হয়। সবরের ওপরে ক্লান্ত হইও না। যদি আল্লাহ চাইতেন তো পলক ফেলার আগে আপনার চাওয়া পূরণ করে দিতেন। এখানে আপনার আশা আর অশ্রু গোপন নয়। তিনি আপনার পরিস্থিতিকে ঠিক করতে সক্ষম, কিন্তু তিনি সেই মানুষদেরকে ভালোবাসেন যারা বারবার দোয়া করে। শোনো, তুমি হতাশ হয়ে বসে আছো যে এখন কিছুই আর হবে না, কিন্তু আল্লাহ পাকের সত্তা তো তোমার জন্য খুশির ব্যবস্থা করে রেখেছেন। সবর করুন আর আল্লাহর উপরে ছেড়ে দিন। যতই কঠিন পরীক্ষা হোক, সবরের ফল ততটাই খুব সুন্দর হয়। কাঁপতে থাকা হাত আর কাঁপা কাঁপা ঠোঁট থেকে বের হওয়া দোয়াগুলো কখনোই রদ হয় না। আর মনে রাখো, তোমার নসিবের জিনিস তুমিই পাবে, তারপর সেটা দুই পাহাড়ের ভিতরেই কেন না থাক। শোনো, আল্লাহ একদিন তোমার উপরে এতটাই দয়াময় হবেন যে এই মন পুনরায় হেসে উঠবে, আর আল্লাহর এক হুকুমেই তোমার নসিব বদলে যাবে। জানো, সবর কাকে বলে? যখন আপনি জীবনের এই মাকামে থাকবেন যে আপনার জোরে জোরে কেঁদে নিজের কষ্টের কথা বলতে ইচ্ছা করবে, কিন্তু এর পরেও আপনি আল্লাহর ফায়সালাতে রাজি থাকবেন, নীরবভাবে সময় পার করেন, এটাকে বলে সবর। শোনো, যখন আল্লাহর মর্জি ছাড়া এই দুনিয়ার কোনো একটা পাতাও নড়তে পারে না, তো তারপর তোমার আল্লাহর কাছে বারবার রুজু করা, তার কাছে যাওয়া বিনা কারণে নয়, যে তোমার হাতে এতটা শক্তি দিয়ে দেন যেন সেটা দোয়ার জন্য উঠতে পারে। তিনি তারপর এই তোলা হাতের লাজও রাখেন। সবার কাহিনীগুলো আল্লাহর হাতে আছে, তারপর চিন্তা কিসের? সেই যিনি পাখিদেরকেও হাওয়াতে ভাসিয়ে রাখেন, তিনিই আপনার ভবিষ্যৎকেও ধরে নিবেন। এটার জিম্মাও তিনিই নিয়ে নিবেন। আর মনে রাখো, যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন সেটা পরীক্ষার জন্য তোমার থেকে দূরে তো যেতে পারে, কিন্তু অন্য কেউ কখনোই পাবে না। আর যেটা দোয়াতে চাওয়া হয় সেটা কেউই তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটা যে কোনোভাবে তোমার কাছে পৌঁছাবেই। সেই নসিব লিখনেওয়ালা সত্তা
যিনি তোমার মনে আশা জাগিয়েছেন, তিনি সেই আশাগুলোকে পূরণ করতেও সক্ষম। আর সেই সময় জলদিই আসবে যখন আপনি আপনার চোখে আপনার জন্য কোণের মজেজা হতে দেখবেন। যখন দোয়াগুলো তীব্র হয়ে যায়, তো বলার ভুল করো না, এটা তো সবরের মুহূর্ত হয়। সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার সাথে থাকেন। আর যখন তিনি আপনার সাথে থাকেন, তো মানুষকে জমিন থেকে আরশ পর্যন্ত পৌঁছে দেন। শোনো, সময় চলে যায় আর চলে যেতেই থাকে। আজ যে দুঃখ কষ্ট আছে, কাল এটার জায়গা কোনো খুশি নিয়ে নিবে। দুঃখের বোঝার নিচে নিজেকে দাবিয়ে রেখো না, শক্ত কদমে থাকো। আল্লাহ স্বস্তি তৈরি করবেন। তোমার এই সবর, এটা চাওয়া এমনিই নয়, আল্লাহ তোমাকে দিবেন। আল্লাহ ওয়াদা করে রেখেছেন। আর তারপর দেখে নিও, আল্লাহ তোমাকে এতটা দিবেন যে তোমার মনেই হবে না যে তুমি কিছু হারিয়েও ছিলে। আর শোনো, আল্লাহ কখনোই তোমাকে বিনা কারণে দুঃখে ফেলেন না, আর না তোমাকে বিনা কারণে এখান পর্যন্ত এনেছেন। উনি যদি ওই অফুরন্ত মানুষের মধ্যে তোমাকে দোয়া করার তৌফিক দিচ্ছেন, তো জেনে নাও যে তিনি চান যে তুমি তাকে রাজি করাও, আর তিনি যেন তোমার উপরে রাজি হতে পারেন। যদি তুমি একটু পরীক্ষাতেই ভয় পেয়ে তোমার বিশ্বাসেরে বসে থাকবে, তো তোমার দোয়াগুলো কিভাবে কবুল হবে? কবুলিয়তের একটা নিয়ম আছে, সবর রাখো, দোয়া করো, আর মজেজা পেয়ে যাও। আর শোনো, আল্লাহ আছেন, যে কোনো সময় মজেজা পাঠাতে পারেন। হতাশ তারা হয় যাদের রবের উপরে বিশ্বাস থাকে না। হতাশ তারা হয় যাদের ঈমান দুর্বল হয়। হতাশ তারা হয় যারা ভয় পেয়ে যায় এই দুনিয়ার উপরে। শোনো, তুমি এমন মানুষের মাঝে সামিল হও না। সবসময় এই কথাকে মনে রেখো, তোমার বিপদের চেয়ে তোমার রব অনেক বড়। আর মনে রাখো, যেটাই তুমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাও, দেখে নিও একদিন বাস্তবে তোমার সামনে হবে, ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।